ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাঁ, কিছুদিন আগে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, কিন্তু এখন আমি খুব ভালো আছি। একটা কথাই আছে না, ভগবান না চাইলে কোনো কিছু সম্ভব হয় না। ঠিক তাই আমার বাড়িটা আজ 6 বছর হলো হয়েছে। ঠিক মন্দিরটাও তখন হয়েছিল, কিন্তু 6 বছর ধরে কোনোভাবেই আমরা চেষ্টা করে মন্দিরটাকে প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু কাল আমরা এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করতে পারলাম, মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছা। তাই ছোট্ট একটা আয়োজন আমরা বাড়িতে করেছি। এত সুন্দর লাগছিল, মনটা যেন আনন্দে, এত ক্লান্তি, এত পরিশ্রম কয়েকদিন ধরে চলেছে, তার মধ্যে আমার শরীরের যে অবস্থা ছিল, আমি ভাবছিলাম যে আমি তো করে উঠতে পারবো, কিন্তু ভগবানের ইচ্ছা সেটা আমার সম্ভব হয়ে গেল। আমার ঠাকুরঘরটা ছোট হওয়ার কারণে আমি অল্প অল্প আয়োজন করেছিলাম। ফুলকপির তরকারি, 5 রকম ভাজা, পায়েস, লুচি আর ফল, এই দিয়ে আমি ভোগের আয়োজন করেছিলাম। আমার একার পক্ষে সবটা আয়োজন করা সম্ভব ছিল না যদি আমার মা সমানভাবে আমার পাশে না থাকতো। আমার মা যেভাবে আমার পাশে থেকে আমার সঙ্গে সকাল 5টা থেকে আমার সঙ্গে যেভাবে পাশে ছিল, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের কাজ করতে। ঠাকুরের জন্য আজকে আমি কিছু করতে পেরে আমার যে এত আনন্দ হচ্ছিল যে আমি সেটা বোঝাতে পারবো না। সেটা আমার এতটাই মনের মধ্যে শান্তি লাগছিল যে মুখের ভাষায় সেটা বলা সম্ভব হয় না। আমার পায়েস রান্না সবাই খেয়ে বলে খুব ভালো হয়, কিন্তু আমি তো ভগবানকে কোনোদিন খাওয়াতে পারিনি। কাল খাইয়ে ভীষণ ভালো লাগে। আমার মা তাড়াতাড়ি করে লুচিগুলো মেখে বেলে দিচ্ছিল, আমিও একটু সাহায্য করলাম, কারণ মার একার পক্ষে সম্ভব না ভেবে। কিন্তু ঠাকুরমশাই তাড়াতাড়ি এসে গেল, তাড়াতাড়ি নয়, সময়ই এসেছে, কিন্তু আমাদের সব জোগাড় করে উঠতে একটু সময় লেগে গেছে। তাই জন্য মা বলল, তুই এগুলো ছেড়ে যা, তুই ঠাকুরের জোগাড়টা, আমি এদিকটা সামলে নেব। মাই তো সামলাচ্ছে। মা বলল, এবার তুই যা, তুই ঠাকুরের ভোগটা সাজিয়ে ফেল, ঠাকুরমশাই এসে গেছে, তুই ওদিকটা এবার দেখে নে, আমি এদিকটা সামলে নেব। এবারে তোমাদের সামনে আমার ঠাকুরঘরটা দেখাচ্ছি, কেমন হয়েছে জানি। অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা দিয়ে আমি ছোট্ট ঠাকুরঘরটা বানিয়েছি। তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু, আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে জানিও। একটা লাইক করে আমাকে পাশে থেকো। আর এরা এসে গেছে মানে আর আমার কোনো চিন্তা নেই। এরা যে আমার সব সুখে দুঃখে সব সময় আমার সাথে, ব্যাস আর কি চাই। এরা এসে গেছে, আমার মনটা আনন্দে ভরে গেল। আজকের দিনটা আমার খুব ভালো কাটলো, তোমাদের আজকের দিনটা শেয়ার করলাম।